আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা দেখি বাচ্চার মাথা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। অনেকে তখন বলেন বাচ্চা তো ভালোই আছে, সুস্থ সবল বলেই মাথা বড় হচ্ছে। কিন্তু সবসময় বিষয়টা এত সহজ নয়। অনেক ক্ষেত্রে এটি একটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে, যার নাম আমরা হাইড্রোকেফালাস বলে থাকি বা জলমাথা বলে থাকি। এ নিয়ে আগেও আমরা অনেক কথা বলেছি, আবারও বলছি। কারণ আমাদের দেশে এখন অনেক সময় দেরি বা ভুল চিকিৎসার কারণে এই বাচ্চারা অনেকেই আজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়। তাই বিষয়টি জানা খুবই জরুরি। এই জরুরি আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নেফাউর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আমরা আজকে কথা বলবো হাইড্রোকেফালাস রোগ নিয়ে। সহজভাবে বললে আমাদের মস্তিষ্কের ভেতরে সবসময় একটি বিশেষ ধরনের তরল তৈরি হয়ে থাকে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলে থাকি। এই তরল মস্তিষ্কে তৈরি হয়, তারপর নির্দিষ্ট পথ ঘুরে আবার শরীরের ভেতরে রক্তে গিয়ে মিশে যায়। শরীরে সেটি স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। সাধারণত আমরা জানি প্রতিদিন আমাদের 450 ml এর পরিমাণ এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। এর মধ্যে 150 মিলিলিটার ব্রেনের মধ্যে থাকে, বাদ বাকি 300 মিলিলিটার রক্তে মিশে যায়। কিন্তু কোনো কারণে এই তরলের বা সিএসএফ এর চলাচলে বাধা পড়লে বা ঠিকমতো বের হতে না পারলে, অথবা দেখা যাচ্ছে এই তরলগুলো দেখা যাচ্ছে রক্তে মিশতে পারছে না, তখন তা মস্তিষ্কের ভেতর জমতে থাকে। ফলে মাথার ভেতরে চাপ বাড়তে থাকে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাথার আকার অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এই অবস্থাকে আমরা সাধারণত হাইড্রোকেফালাস রোগ বলে থাকি। এই রোগের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যেগুলো বাবা মা খেয়াল রাখা খুবই জরুরি। যেমন বাচ্চার মাথার উপরে নরম যে জায়গাটি আছে সেই জায়গাটি ফুলে যাবে বা টান টান হয়ে যাবে। মাথার আকার খুব দ্রুত বড় হতে থাকবে। দেখা যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে মাথা অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় শিশুর চোখ নিচের দিকে দেবে গেছে, যেটাকে সেটিং সান বা সানসেট সাইন বলে থাকি। এছাড়া বাচ্চা ঠিকমতো দুধ খেতে না চাওয়া, বাচ্চা অস্থিরতা বেড়ে যাওয়া, বমি বমি করা, কারণে অকারণে বেশি কান্না করা বা খুব খিটখিটে হয়ে যাওয়া, এইসবও গুরুত্বপূর্ণ লক্ষণ এই হাইড্রোকেফালাস রোগের। ভালো খবর হলো, সময় মতো ধরা পড়লে এই রোগের আধুনিক এবং কার্যকর চিকিৎসা রয়েছে। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো একটি ভিপি শান্ট সার্জারি। এতে একটি সরু পাইপের মাধ্যমে মস্তিষ্কের ভিতরে অতিরিক্ত পানি পেটের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। তখন যেসব পানিগুলো মস্তিষ্কে জমে থাকছে সেগুলো পাইপের মাধ্যমে সহজে পেটে চলে যায় এবং সেখানে গিয়ে রক্তে মিশে যায়, অ্যাবজর্পশন হয় এবং মাথার উপর যে পানির চাপ সেই চাপটা কমে যায়। ফলে ব্রেনের বিকাশ বা ডেভেলপমেন্ট ভালো হয়। তখন বাচ্চাদের যে লক্ষণগুলো আছে লক্ষণগুলো সহজেই চলে যায়। আরেকটি আধুনিক পদ্ধতি হলো ইটিবি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এখানে যেটা হলো, এটা সাধারণত আমরা বড় বাচ্চাদের ক্ষেত্রে করার ক্ষেত্রে সাজেশন দিয়ে থাকি বাচ্চার বাবা মায়েদের। কারণ এখানে মাথার ভিতরে ফুটো করে পানির একটা চলাচলের বিশেষ রাস্তা তৈরি করা হয় ক্যামেরা দিয়ে। এখানে শরীরের ভিতরে কোনো শান্ট থাকে না। কিন্তু এটা আবার ছোট বাচ্চাদের করলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার সফলতার হার অনেক কম। সেক্ষেত্রে ইউজুয়ালি ফেল করে, আবার সেক্ষেত্রে পরবর্তীতে আবার শান্তি করতে হয়। সুতরাং বড় বাচ্চা হলে ইটিবি করাটাই সবচাইতে শ্রেয়। সবশেষে বাবা মায়ের কাছে আরেকটা কথা বলবো, বাচ্চার মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকলে এটা কখনো অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব একজন শিশু নিউরোসার্জন বা পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে হাইড্রোকেফালাস রোগের এই শান্ট ইটিবি ছাড়াও আরেকটা অপ্রচলিত, খুব একটা অনেকেই হয়তো বা করে না, অনেকেই এটা সম্পর্কে জানে কিনা জানি না, যেই অপারেশনটা করা হয় সেটা হলো ভিএসজি বা ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল শান্ট। দেখা যাচ্ছে বাচ্চার ওজন অনেক কম এবং বাচ্চার বয়সে অনেক ছোট। বয়সে ছোট হওয়ার কারণে আমরা ইটিবি করতে পারছি না, আবার ওজন কম থাকার কারণে, চামড়া নিচে চর্বি না থাকার কারণে আমরা শান্ট করতে পারতেছি না। সেই বাচ্চার মাথার মধ্যে যদি অতিরিক্ত পানি জমে, বাচ্চাকে তো বাঁচাতে হবে। সেই বাচ্চাকে বাঁচানোর জন্য আমরা একটা বিশেষ ধরনের শান্ট করে থাকি, সেটাকে ভিএসজি বা ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল শান্ট বলা হয়। এটা একটা অস্থায়ী শান্ট। অস্থায়ী শান্টটা সাধারণত 6 সপ্তাহের মতন রাখা হয়। 6 সপ্তাহ পরে এটাকে আবার ভিপি শান্ট বা ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট, স্থায়ী শান্টে পরিণত করা হয়। সুতরাং বাচ্চাদের মাথায় পানি জমলে দেরি নয়, দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। আমরা সাধারণত একটি কথা বলে থাকি,
সঠিক রোগের জন্য সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসক নির্ধারণ করা যায় তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং আপনার বাচ্চার রোগ সম্পর্কে জানুন, এই রোগের জন্য কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেটা জানুন এবং দ্রুত সেই ডাক্তারের কাছে নিয়ে যান এবং চিকিৎসা নিন, তাহলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যাবে। এই হাইডিকাপ্লাস রোগের সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেফার্স নিউরো কেয়ার সেন্টারে প্রদান করা হচ্ছে। সুতরাং হাইডিকাপ্লাস রোগ নিয়ে বসে থাকবেন না, যত দ্রুত আপনারা যোগাযোগ করবেন আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা তত দ্রুত বেড়ে যাবে। হাইডিকাপ্লাস রোগের পরে যেসব রোগীগুলো সুস্থ হয়েছে সেসব রোগীগুলার রিভিউ আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে দেখলে দেখবেন অনেক রোগী সুস্থ জীবনে ফিরে যাচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।